হাই গাইস, গুড ইভিনিং। এখন বাজে বিকাল অলমোস্ট 5টা বাজে। তো ব্লগটা শুরু করছি, আর আমি অনেক দিন পর ব্লগ শুরু করছি। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। লাইফ অ্যান্ড ফিল্মে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বাড়িতে ঘটে গেছিলো একটা দুর্ঘটনা। অ্যাকচুয়ালি হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখন অনেকটা ভালো আছে। আমি তোমাদেরকে বলবো ডিটেলসে কি হয়েছিল না হয়েছিল। আমি অনেক দিন পর ব্লগটা শুরু করছি আজকে। অ্যাকচুয়ালি বোঝোই তো যে মন মেজাজ খুব একটা ভালো ছিল না। প্রায় এক সপ্তাহ পর আমি ব্লগ আবার শুরু করছি। আমি ব্লগ করছিলাম না, পুরো টোটালি বন্ধ ছিল 7-8 দিন মতন। তো আজ আমি শুরু করলাম। আজ সানডে, 19 তারিখে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর আজকে 27 তারিখ। আমি আজকে আবার শুরু করছি। তো ব্লগ করছিলাম না, যাই হোক এখনও ভালো আছে। তোমাদেরকে বলবো সমস্ত কিছু। এখন আমি একটু বেরোচ্ছি, আমি কোথায় যাচ্ছি কি করব তোমাদের সাথে সেটা শেয়ার করব। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আজ রবিবার, আর আমাদের বাড়িতে এই ফটো ফ্রেমগুলো লাগানো হচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো আমরা অনেক দিন ধরে ভাবছিলাম যে লাগাবো করে দেওয়ালে, তো হয়ে উঠছিল না, দাদাটা সময় হয়ে উঠছিল না। তো দেখো, আর দেখে তোমরা বলো যে কেমন হয়েছে। এই যে এটা আমাদের ফাইনাল লুকস। তো কেমন হয়েছে প্লিজ তোমরা জানিও, ফটো ফ্রেমগুলো কেমন লাগছে দেওয়ালে। টিভি আছে। আমি এখন স্মার্ট বাজারে ছিলাম, বেরিয়ে যাচ্ছি। ড্রেসটা ঢুকিয়ে দিয়েছো? ওই উনি দেখবেন। হ্যাঁ, দুটো ড্রেস একা উনি দেখবে। হ্যাঁ হ্যাঁ, আমি দুটো ড্রেস নিয়েছি। থ্যাংক ইউ। আসো, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আমি কী কী নিয়েছি। আমরা এখন এসেছি ব্র্যান্ড ফ্যাক্টরিতে, যেটা কামারহাটিতে। হাই গাইস, তো আমরা প্রথমে গেছিলাম বারাসাতে রিলায়েন্স ডিজিটাল মার্কেটে গেছিলাম। ওখানে অ্যাকচুয়ালি এসি দেখতে গেছিলাম। তো আমাদের জন্য না, হাজব্যান্ডের একটা কলিগের জন্য আমরা দেখতে গেছিলাম। ডাইকিনের এসি দাদাটা নেবে, বাট পাওয়া যাচ্ছে না, এসির মার্কেটে স্টক নেই। তো তারপর ওখান থেকে আমি এই স্মার্ট বাজার থেকে, তো তোমরা দেখলে, দুটো ড্রেস নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাবো। তো ওখান থেকে আমরা আবার চলে এসেছিলাম কামারহাটি ব্র্যান্ড ফ্যাক্টরিতে। পেছনে দিদা এসছে। অ্যাকচুয়ালি একটা হাজব্যান্ড, মানে আমার দিদা শাশুড়ি, হাজব্যান্ডের দিদা। তো দিদা হচ্ছে হাজব্যান্ডের যখন মানে অসুস্থ, এই অ্যাক্সিডেন্টের কথা শুনেই চলে এসছে। কারণ দিদার মন তো, ওই জন্য দিদার অনেকদিন যবে থেকে দিদা খুব আপসেট ছিল। তো তারপর দিদার পায়ে ব্যথা, ওই জন্য ওষুধ খেয়ে তাও দিদা দেখতে এসছে। দিদাকে নিয়ে একটু ঘুরঘুরু করতে এসেছি। দিদা হাই বলছে। দিদা খুব ভালো, আর খুব হাসাতে পছন্দ করে, খুব ভালো মনের মানুষ। তো যাই হোক, আমরা এখন বাড়ি ফিরছি। বাড়ি গিয়ে দেখাবো তোমাদের সাথে যে আমাদের আবার বিয়ে বাড়িও আছে। আমি জানি না কতটা কি দেখাতে পারবো, চেষ্টা করব কি কি কিনলাম। দিদাও কিনেছে, কিছু শপিং করেছে দিদা ব্র্যান্ড ফ্যাক্টরি থেকে। আমরাও কিছু কেনাকাটা করেছি, তোমাদেরকে দেখাবো। তো চলো বাড়ি গিয়ে তারপর কথা হচ্ছে। হাই গাইস, তো আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমি রেডি হয়ে নিয়েছি, আমি বললাম বিয়ে বাড়ি আছে। তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, কারণ বাড়ি এসেছি তখন 9:30 বাজে, আর তারা এখন অলমোস্ট 9:10, একটু তো সময় লাগবে সাজতে। তো আমি একটা শাড়ি পরেছি। এই শাড়িটা হচ্ছে বালুচুরি শাড়ি, বাবা আমাকে দিয়েছিল। এটা ফার্স্ট, মানে প্রথম বছর পুজোতে দিয়েছিল, আজকেই পরলাম। তো জাস্ট একটু সেজে নিয়েছি, কারণ গরম, বাট একটু না সাজলে তো হয় না। তো জাস্ট এই একটু সেজে গুজে নিয়েছি। এবার চলো তাড়াতাড়ি করে একটু বিয়ে বাড়ি যাওয়া যাক। এই ডলি আসেনি?
আমরা এখন খেতে বসে গেছি। কোনো আর ভিডিও মনে করতে পারবো না, এত গরম, পিক উঠে চলে গেছে। হাই গাইস, তো আমি চলে এসেছি বাড়িতে। আমরা আসলাম তখন কটা বাজে? 12টা, এখন 12:30 বাজে। আমাদের আসলাম, এসে একটুখানি ফ্রেশ হলাম, গোছালাম। তো গাইস বাইরে প্রচণ্ড গরম, যতটুকু পেরেছি ছোটো ছোটো করে ভিডিও ক্লিপ করেছি। আমরা বসে পড়েছি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। অ্যাকচুয়ালি আমি অনেক দিন পর ভিডিওটা করছি। আমি লাস্ট ভিডিও করেছিলাম আমার 19 তারিখে, 18 তারিখ মনে হয়। তো 19 তারিখে 17 তারিখ ভিডিও ছিল আর 18 তারিখ লাস্ট পাবলিশ করেছিল। 18 তারিখ, হ্যাঁ 18 তারিখ সকাল 10:30 লাস্ট পাবলিশ হয়েছে। আমার ঠিক মনে পড়ছে না। অ্যাকচুয়ালি 19 তারিখে একটা হাজব্যান্ডের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কি। মানে বলতে গিয়ে আমার কেমন একটা হচ্ছে, কারণ তোমরা বুঝতেই পারছো। আসলে আমি বলছি, ও অফিসে বেরোচ্ছিল, ওর অফিস ছিল 1টা থেকে। তো 12টার দিকে অফিসে বেরিয়েছিল আর কি। ছিল 500 মিটারের মধ্যেই হবে ডিস্টেন্সটা। তো অ্যাকচুয়ালি যাওয়ার সময় যখন ও অফিস যাচ্ছিল, তো একটা ছোটো হাতি দাঁড়িয়েছিল একটু দূরে, মানে 10 পা দূরে হবে, বলে 10 থেকে 15 পা। আচ্ছা, আমি তোমাদেরকে পরিষ্কার করে বলি। তো বাড়ি থেকে আমার ওই 500 মিটারের মতন থেকে একটু বেশি হবে, যাই হোক অ্যাপ্রক্সিমেটলি 500 মিটারই বলতে পারো। তো ডিস্টেন্সে একটা বাঁ দিকে একটা ফুটপাথের ওপর একটা গাড়ি, মানে ছোটো হাতি দাঁড়িয়েছে। তো আমি অরিজিনালি ভেবেছিলাম ওটাকে, গাড়িটাকে ফলো করছি না। দুপুর রোদ্দুর, এখন যা টেম্পারেচার বাইরে, তখন 12টা 12:30 নাগাদ মোটামুটি আমার এখানে টেম্পারেচার ওই 41-40 অন অ্যান্ড অ্যাবাউট। তো মোটামুটি আমি দেখতে পেয়েছি ওকে, গাড়িটা দাঁড়িয়েছিল। তো গাড়িটা দাঁড়িয়ে থাকার পর আমি আমার মতন করে নর্মাল স্পিড অন অ্যান অ্যাভারেজ 50 to 55-এর মধ্যে গাড়ির স্পিড ছিল। তো গাড়ি নিয়ে যাচ্ছি, মোটামুটি গাড়িটা যখন আর ওই গুডস ভেহিকেলের যখন বিটুইন ডিস্টেন্স ছিল মোটামুটি 10-15 মিটারের মতন ডিস্টেন্স যখন ছিল, সাডেনলি ড্রাইভার ফুটপাথ থেকে গাড়িটা স্টার্ট করে ইউটার্ন করতে গেছে, এবং ইউটার্ন করতে করতে যখন ও মিডল অফ দ্য পজিশনে রাস্তায় চলে এসছে, তখন ওর সাডেনলি ও পিছনে ঘুরে তাকিয়ে দেখছে আমি অলরেডি ওর সামনাসামনি চলে এসেছি। তখন ও আমাকে হাত দেখিয়ে, মানে জাস্ট অ্যাজিউম করানোর জন্য বলছে যে গাড়িটা একটু স্লো করার জন্য। বাট ততক্ষণে অলরেডি যা হওয়ার অলরেডি হয়ে গেছে আমার দিক থেকে। মানে আমি ব্রেক মেরেছি, সামনের পিছনে দুটো একসাথে মারার পরে গাড়িটা প্রচণ্ড জোর স্কিড করে গিয়ে ওর ডান দিকে, যেখানে আর কি মালপত্র ওরা বোঝাই করে আর কি, নেয় আর কি বেসিক্যালি, তো সেখানে গিয়ে গাড়িটা খুব জোরে গিয়ে হিট করে। এবং আমি ভিডিওর মধ্যে আমি কিছু মানে ফটো দিয়ে দেবো, যেটা তুমি বুঝতে পারবে গাড়িটা, মানে আমার বাইকটার অবস্থা পুরো, সামনের পোর্শন পুরো ড্যামেজ। মানে কিছু নেই। ইনফ্যাক্ট গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ইনফ্যাক্ট আমি রাস্তার মধ্যে যখন পড়ে গেছিলাম, ফ্রিকুয়েন্ট 1-2 মিনিটের মতন মানে বুকে লাগার পরে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম। মানে নিঃশ্বাসটা নিতে যাচ্ছি যখন, তখন আটকে গেছে, জাস্ট মানে ছাড়তে পারছি বাট নিঃশ্বাস নিতে পারছি না, এরকম একটা সিচুয়েশন সৃষ্টি হয়ে গেছিলো। তো ওখানকার যারা সেই সময় এমনি দুপুর রোদ্দুর, মানে এই সময় বেসিক্যালি কেউ থাকে না, তো বাজার থেকে যারা ফিরছিল সেই সময় ওই সব ঘটনার সময়, তো তারা ওই একটু তাদের কাছে যতটুকু জল ছিল, ইনফ্যাক্ট আমার কাছে জলের বোতল ছিল, জলের বোতল দিয়ে জাস্ট মাথা বা ঘাড়ে বা পিঠে বা বুকে একটু দিয়েছিল। দেওয়ার পরে খানিকক্ষণ পরে, মিনিট 2-1 পরে কমফোর্টেবলি একটু করে নিঃশ্বাস নিতে পারছিলাম। বাট বুকে সেই সময়, মানে বলতে পারো লেফট সাইডে বুকের দিকটাতে প্রচণ্ড রকমের পেন হচ্ছিল। আর পুরো অ্যাক্সিডেন্টটা বলতে পারো বাঁ হাতের ওপর দিয়ে আর গাড়ির ওপর দিয়ে, বাঁ হাতের ওপর দিয়ে গেছে। মোটামুটি এখন অনেকটা রিকভার হয়ে এসছে এই জায়গাটা। ব্লক হয়ে গেছিল।
তো বেসিক্যালি হাতের এই জায়গাগুলোতে পুরো ইনফ্লামেশন এরকম বড় হয়ে ফুলে গেছিলো জায়গাটা। এই হাতটা পুরো ঢোল হয়ে গেছিল ফুলে, মানে একদম ইনফ্যাক্ট পুরো এখনো অবধি এই কনুইয়ের এই জায়গাটা আমার পেন হয়, বাট ইনফ্যাক্ট আমি রাত স্ট্রেচ করতে পারি না পুরোপুরি এখন অবধি। মেডিসিন চলছে। আর হেলমেট ছিল বলে ইনফ্যাক্ট মাছুয়া মাথাটা পুরোটা আর কি ফ্র্যাকচার হতে, কারণ হেলমেটের এই বাঁদিকের এরকম মানে ভাইজারটার ঠিক এই কর্নারটাতে এরকম বড় করে একটা ড্যামেজ হয়ে গেছে, মানে ওই ছোটো হাতের ওই যে স্ক্রু বা কোনো কিছু নাট কোনো কিছুতে লাগার পরে। যাই হোক ওখানকার লোকেরা হাতে এক্সরে হয়েছিল, বুকে এক্সরে হয়েছিল, আর কুলোয়ের এক্সরেটা হয়েছিল, বাট ডাক্তার আমরা অর্থোপেডিক দেখিয়েছিলাম। অর্থোপেডিক ডাক্তারের নামটা অভিষেক নন্দী, ব্যারাকপুরে দেখিয়েছিলাম। তো ডক্টর বললো যে সেরকম না, ভয়ের কিছু নেই, কোনো কিছু ভাঙেনি, মাইনর মেজর না সেরকম কিছু। তবুও অ্যাক্সিডেন্ট তোমরা বুঝতে পারছো, বাড়ির লোকের কিছু হলে তো যখন মানে আমি ফোন করেছিলাম, যে স্কুলে ছিলাম, আমাকে মা ফোন করেছিল, মা যখন বলছে তখনই আমার মানে মাথা কাজ করছিল না, আমার মাথার ওপর থেকে মনে হতো না কী যেন একটা ভেঙে পড়লো মাথা। তোমরা বুঝতেই পারো যে নিজের লোকের কিছু হলে যে কী হয়, আর অ্যাক্সিডেন্ট এই কথাটা শুনলেই যেন ভয় লাগে। যেখানে যে যেরকম অবস্থায় থাকুক ভালো থাকুক। তো ওই জন্য আর মানে আমি আর ভিডিও সেই করতেই পারছিলাম না এই কদিন, কারণ ওর জন্য আমার একটা ভিডিও করলে একটা স্ট্রেংথ দরকার হয়, একটু মন মানসিকতাটা ভালো হয়। আমার সেরকম অবস্থায় আমি ছিলাম না, তো মন মানসিকতা ভালো ছিল না, সেই স্ট্রেংথ আমার মধ্যে ছিল। ও বলেছিল যে ভিডিও তুমি করো, তোমার একটা কাজ, কিন্তু তোমরাও বুঝতে পারছো যে নিজের প্রিয়জনের কিছু হলে কতটা কষ্ট হয়। তো আজকে অনেক দিন পর আমি ভিডিওটা আবার করলাম, সেই লাস্ট কবে করেছিলাম, আর আজকে প্রায় অলমোস্ট 28 তারিখ, 19 তারিখ ওর অ্যাক্সিডেন্টের পর থেকে পুরো স্টপ ছিল ভিডিও। কারণ ও আমাকে অনেকটা ভিডিওতে হেল্প করে, ও বলেছিল যে আমি তোমাকে করে দিচ্ছি, বাট ওর অবস্থা কন্ডিশন অনেক ভালো ছিল না, এখনও হাতে ব্যথা রয়েছে। তো আমার কিছু কথা তোমাদেরকে আমার কিছু কথা শেয়ার করলাম, আমার প্রবলেমটা। আর একটা কথা বলে, সেটা হচ্ছে হেলমেট অবশ্যই তোমরা পরো। আজকে হেলমেটটা পরা ছিল বলেই শুভ আজকে অনেক মানে ও অনেকটা হেল্প করেছে, মানে হেলমেট পরাতে অনেকেই ভাবো যে পুলিশের জন্য বা ভয়ের জন্য, এইসব কিছুই না। আমরা অনেক সময় হেলমেট ছাড়া বেরিয়ে যাই, হতে পারে যে তুমি হয়তো সেফলি চালাচ্ছ, বাট রাস্তায় যে 8-5 জন যায় তারা হয়তো আনসেফলি চালাতেও পারে। কি মানে তোমার কপালে কি আছে হতে পারে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ স্বাভাবিক সবাই থাকো, বাট মানে তোমার কপালে বিধাতা কি লিখে পাঠিয়েছে সেটা আমরা বা তুমি নিজেও জানো না। হতে পারে হয়তো তুমি হয়তো সেফ সাইডলি হয়তো গাড়ি নিয়ে চালাচ্ছ, বাট উল্টো দিকে বা তোমার পাশ দিয়ে বা তোমার পেছন দিক থেকে যে চালাচ্ছে সে হয়তো দেখা যাবে হয়তো সে হয়তো মানে অন্য মনস্কভাবে গাড়ি চালাতে গিয়ে বা কোনো কিছু ভুলবশত কোনো কিছু করতে গিয়ে হয়তো তোমার সাথে অ্যাক্সিডেন্ট হোক বা কোনো কিছু পড়ে গেলে রাস্তায় হয়তো দেখালো হেলমেটটা থাকলে হয়তো তোমার মাথাটা বেঁচে যেত। টাকি থেকে আসার পথেও আমাদের একসঙ্গে একটা বিশাল বড় একটা ইনসিডেন্ট হতে আমার গাড়ি থেকে বেঁচেছে। মানে ওটা গেছিল, ওটা হচ্ছে আপনার তোমাদের পয়লা বৈশাখের দিন দেগঙ্গার ওখানটাতে আমরা যখন ছিলাম, যখন আমরা টাকির ভিডিওটা যখন ব্লগটা করি, আমরা হয়তো সেটার মধ্যে বলিনি ইচ্ছা করে, কারণ আমি বলেছিলাম যে কত কি খরচ, কেমন ঘুরলাম, আমি একটা ভিডিও বানাবো। তারপরে তো ঘটে গেল আমাদের সাথে। টাকির থেকে ফেরার দিনকেও আমার সাথে একটা ঘটনা ঘটেছে। ইনফ্যাক্ট সেদিনকেও দুটো দেগঙ্গা বা ওই শাসন এরিয়াটার মধ্যেই পড়ে ওটা, বাট আমি এক্স্যাক্টলি জায়গাটার নামটা জানি না। তো দুটো একটা বাইকে করে দুটো ছেলে ফিরছিল, আমরা গাড়ি থেকে মানে জাস্ট লাইক অফ জিগজ্যাগ, মানে আমরা জিগজ্যাগ করে যেভাবে আমরা উইদাউট হেলমেটে অ্যাপাচি 4V ছিল সেটা 160, ওরা ওরকমভাবে আসছিল, একটা টার্নিং পয়েন্টে ঘুরছি যখন, তখন ওদেরকে হর্ন দিই, এবং ইনফ্যাক্ট ওরা যতটা স্পিডে ছিল সেই স্পিডটাকে নিয়ে ওরা কন্ট্রোল করতে পারেনি। আর তো আনফর্চুনেটলি তারা রাস্তার মধ্যে গাড়িটা ডিসব্যালেন্স হয়ে পড়ে যায়, এবং পড়ে যাওয়ার পরে ওরা পড়েও ছিল আমার গাড়ি, মানে ওটা পড়েছিল রাস্তার ডান দিকে, মানে ইনফ্যাক্ট আমি যে দিকটা দিয়ে আসবো ঠিক সেই দিকটাতে ওদের মাথাটা ছিল। মানে ওপরওয়ালা বা বিধাতা দোয়া, মানে আমি বলতে পারবো না যে আমি ওদের কাছ থেকে কি করে আমি গাড়ি, মানে আমার যদি এতটুকু মানে গাড়ির চাকাটা ওর ওই ছেলেটার মাথায় ফ্রিকুয়েন্ট কয়েকটা মানে ডিস্টেন্সে, মানে ফ্রিকুয়েন্ট কয়েকটা এইটুকু মতন ডিস্টেন্সের মধ্যে যদি বাঁচিয়ে থাকে এইটুকু ডিস্টেন্সই হবে, মানে ওই রকম ডিস্টেন্সের মধ্যে যদি না বাঁচাতে পারতাম, মানে অন স্পট আমার গাড়ির চাকার তলে দুটো ছেলের মাথায় পড়তো। মানে আমি
সেদিনকে পরে আমি নিজে আমি গাড়ি আমরা হয়তো just ওখানে দাঁড়িয়ে আমরা একদম মানে ছটফট আমি- করে কাঁপছি। গাড়িটা দাঁড় করানোর পরে আমি সোমা দুজনে মিলে জাস্ট গাড়ি থেকে বেরোনোর পরে আমরা মানে ওদেরকে দেখবো কি আমার নিজেদের মতো নিজেরা আমি কাঁপছি। just ইনফ্যাক্ট আমার কাঁপছিলাম থরথর বলতে গেলে আমার এখন নিজের মতন করে নিজেদেরই এখন মানে goosebumps হচ্ছে যে সত্যি যে মানে সেদিনকার কি যে ঘটনাটা হচ্ছিল। বিচ্ছিরি রকমের হয়ে যেত যদি মানে ওরকম একটা ওখানকার ঘটনা লোকেরা ঘটে। বলছে দাদা আপনি যদি বাঁচছেন আপনি এত ভালো ড্রাইভিং করে guys, বাঁচিয়েছেন যে না হলে আপনাদের চাকার ওপরে ওই মানে পেছনের ছেলেটার আর কি মাথা থাকতো। ওরাও বলছে দাদা তোমার কোনো দোষ নেই আমাদের দোষ। ওই জন্য একটাই মানে কথা বলা ফাইনালি একটা কথাই বলবো, প্লিজ মানে safe. প্লিজ সেফ কেয়ারফুলি গাড়ি চালাও, মানে যতটা পারবে অবশ্যই নিজেদের helmet ফ্যামিলির কথা মাথায় মাথায় রেখে, কারণ যখন তুমি বাইরে বেরাচ্ছ অ্যাটলিস্ট এটা ভেবে রেখো যে তোমার বাড়িতে তোমার ওয়াইফ বা ফ্যামিলি বাবা মা সবাই ভাই বোন ওয়েট করছে। দাদু ঠাম্মা বা দিদা তোমরা ভেবো না তোমরা জ্ঞান দিচ্ছি বা আমরা হয়তো অনেক জ্ঞানের কথা বলছি বা আমরা হয়তো মানে তোমাদের- এটা জাস্ট আমি এটা বলতে ভেবো পারো যে যে আমি আমার আমাদের দিক realize, থেকে হ্যাঁ, আমরা এটা মানে খুব বড় একটা ফিল করে তোমাদেরকে কথাটা realize বলছি। করেছি। এজন্য তোমরা আমাদের Please. নিজের ফ্যামিলির লোক হয়ে গেছো, তোমাদেরকে বলতে পারো আমি আমার মতন করে তোমাদেরকে আমি সাবধান মানে হতে বলছি যে তোমরা প্লিজ Bike- সবাই হেলমেট নিয়ে বাইক বা গাড়ি যখনই চালাও না কেন যতটুকু তোমাদের দিক থেকে মানে পসিবল যে ধরে বা সাবধানে চালানোর সেটা চালিও। আমরা অনেক সময় ভুল করে ফেলি, আমরা বলি ঠিক আছে হেলমেট না পরলেও ঠিক আছে কাছেই তো যাব, কিন্তু না আমরা অনেক আমি বড় সেদিনকে শিক্ষা পেলাম ঘটনার পর থেকে আমি যে- নিজে বুঝতে পেরেছি যে যে হেলমেটটা মানে কতটা দরকার। তোমরা হয়তো ভালো চালাচ্ছ, অনেকে হয়তো সেটা হয়তো ওই যে দূর থেকে হঠাৎ করে এরকম বলছে দাঁড়াও, একটা ইন্ডিকেটর না কিচ্ছু না, দাঁড়াও ওরকম করে দাঁড় করিয়ে কেউ ওরকম করে দেখো, মানে সেরকম কোনো কিছু বলার নেই, জাস্ট অনেস্টলি বলছি প্লিজ 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 কিপ ইউর হেলমেট অন সরি হেড, বি সেফ, সবাই ভালোভাবে থাকো, ভালোভাবে ড্রাইভ করো, অ্যাটলিস্ট ভগবান না করুক আমি যে জিনিসটা ফেস করি তোমরা যাতে সেই জিনিসটা ফেস না করুক, অ্যাটলিস্ট ভগবান তোমাদের আমাদের সবাইকে খুব সুস্থ খুব রাখুক, বড় একটা দুর্ঘটনা দিয়ে আমরা সবাইকে গেছি। ভালো রাখুক, সবাই সুস্থ থাকো। এবং লাস্ট আর একটা কথা বলা, চ্যানেলটাকে খুব খুব আপন করে নিজের মতন করে ভালোবেসো, যতটা পারবে সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের দুজনের যদি কোনো কিছু ভুল হয়ে থাকে চ্যানেলের আমাদেরকে মধ্যে বলো। প্লিজ অলওয়েজ তোমাদের কমেন্ট করো, সেগুলোকে আমরা অ্যাটলিস্ট রেকটিফাই করতে পারবো। আর অনেক দিন পর আমি আর বাড়িতে তোমাদের ব্লগটা সাপোর্ট শুরু ছাড়া করছি। এই পথের জার্নি জাস্ট অসম্ভব। একদমই তাই। আর আরেকবারও লাস্ট ভিডিওটা এন্ড করছি, আজকে জাস্ট এইটুকুই বলা, তোমার সাথে কিছু শেয়ার করলাম আজকে অল্প, আজকে জাস্ট শুরু করলাম আমি অনেকদিন পর ভিডিওটা, তোমাদের আবারও বললাম যে কী ঘটনা ঘটলো ওই জন্য ভিডিওটা স্টপ ছিল, আবার কন্টিনিউ করব। তোমরা নিজেরাও জানো যে নিজের আপনজনের সাথে যদি এরকম কিছু হয় তখন নিজের মানসিকতা ভালো থাকে না। তো সবাইকে আরেকবার বলবো সাবধানে থেকো, ভালো থেকো, আর অবশ্যই হেলমেট আর 4 হুইলার থাকলে অবশ্যই সিট বেল্ট পরো। এটা ভেবো না যে ও কাছে যাবো বলে কোনো ব্যাপার না, কারণ আমরা অনেক বড় শিক্ষা পেয়েছি, আমরা ইউজ করি বাট কখনো কখনো আমাদেরও ভুল হয়, বাট আমরা অনেক বড় ভগবানের কৃপাতে আজকে আমার হাজব্যান্ড সত্যি এই জায়গায় রয়েছে, হয়তো ওর একটুখানি মানে একটু হয়তো কিছু হয়েছে বাট অনেক কিছুই হতে পারতো, কিন্তু সেটা চাই না। এটা আমি জাস্ট কথা বলার মতন বললাম। তো চলো আজকে ভিডিওটাকে এখানে এন্ড করছি, তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আমাদের জন্য প্রে করো, অ্যাটলিস্ট ওর জন্য, কারণ ওর এখনও হাতগুলো অনেকটা মানে ব্যথা আছে, এখনও ওর ব্যথা মানে ভেতর থেকে এখনও কমেনি, এখনও কন্টিনিউ ওষুধ চলছে। তো বুঝতে পারছো আমি আর কিছু বলবো না, চোখ থেকে অলরেডি মানে একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। যাই হোক, তো চলো বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা তোমরা প্লিজ প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার ব্লগে ফিরে আসছি, তাই তো একদম দুজনে আবার তাড়াতাড়ি আসছি। তো চলো বাই, গুড নাইট, সবাই গুড নাইট ভালো গাইস, থেকো, সাবধানে থেকো, খুব ভালো করে সবাই থেকো। খুব ভালো থেকো, সাবধানে থেকো, চলো টাটা। টাটা।